অ্যাজ আ হাউসওয়াইফ কিভাবে নিজেকে আমি সারাদিন প্রোডাক্টিভ রাখি, বাচ্চা, সংসার, পেজ, কোর্স সবকিছু সামলিয়েও কিভাবে নিজের জন্য সময় করি, এত কিছুর পরেও কিভাবে নিজের ফিটনেস, নিজের স্কিন কেয়ারে এত সময় দেই, নিজের মেন্টাল হেলথকে ব্যালেন্স রাখি, এই সব বিষয়ে কথা বলবো আজকের ব্লগে। আশা করি ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম আপুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? অ্যাজ আ হাউসওয়াইফ সারাদিনই আমাদের এটা সেটা কাজ করতেই হয়। সারাদিন ঘর সংসার বাচ্চাদের কাজ করতে করতে যেখানে নিজেদের একটু রেস্ট নেওয়ার জন্য সময় বের করাই টাফ হয়ে যায়, সেখানে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া ঘর সংসার দুই বাচ্চা সামলে আবার আমার ফেসবুক পেজ রানিং, এতগুলো ফেসবুক ইউটিউব কোর্স, এই সব কিছু মেনটেন করছি, প্লাস নিজের যত্ন নিচ্ছি, নিজের স্কিন কেয়ারও করছি, নিজের মেন্টাল হেলথেরও খেয়াল রাখছি। এই প্রশ্নটা আমি আপনাদের কাছ থেকে প্রায় পেয়ে থাকি। আসলে জানেন তো, লাইফে প্রোডাক্টিভ থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রোডাক্টিভ থাকার মানে সারাদিন গাধার মতো খাটনি করা এটা না। আমাদের সময়কে ব্যালেন্স করা, সময়ের কাজ সময়ে করা, প্রত্যেকটা সময়কে কাজে লাগানো, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আমার ডেইলি রুটিনটা তোমরা অনেকেই জানতে চাও। আসলে একজনের ডেইলি রুটিনের সাথে অন্য আরেকজনের ডেইলি রুটিনের মিল পাবে এরকম কোনো কথা নেই, কিন্তু হ্যাঁ, আমি এরকম কিছু টিপস শেয়ার করতে পারি যেটা ফলো করলে তোমরা তোমাদের দৈনন্দিন কাজের ভিতরেও নিজের জন্য একটু সময় বের করতে পারবে। প্রথমত, সকাল সকাল ঘুম থেকে ওঠা। ট্রাস্ট মি, সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেসটা আমাদের সারা দিনের রুটিনটাকে চেঞ্জ করে দিতে পারে। আমি সপ্তাহে প্রায় প্রতিটা দিনই সকাল সকাল ঘুম থেকে উঠি। আমার ঘুম থেকে ওঠার টাইম 5:45 থেকে 6টার মধ্যে। ঘুম থেকে ওঠার পর আমাদের সবচেয়ে বড় বদঅভ্যাস প্রথমেই ফোন ধরে ফোন স্ক্রল করতে থাকা, নোটিফিকেশন চেক করতে থাকা। এরপর দেখা যায় কখন নোটিফিকেশন চেক করতে করতে আমরা রিলস দেখা শুরু করে দিয়েছি, আর কখন এখানে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায় আমরা সেটা বুঝতেও পারি না। কিন্তু আমি ঘুম থেকে উঠে জাস্ট অ্যালার্মটা বন্ধ করার জন্য ফোনটা ধরি, এরপর ফোনটা যায় চার্জে, আর আমি বেশি না, মাত্র 5 মিনিটের জন্য হলেও বারান্দায় যেয়ে দাঁড়াই। এই 5টা মিনিট আমি কোনো রকমের চিন্তা মাথায় রাখি না, কোনো কাজের প্রেশার মাথায় রাখি না, একেবারে ফ্রেশ মাইন্ডে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। আমার মনে হয় এতে করে আমার দিনের শুরুটাই যেহেতু খুব সুন্দর হয়, সারাটা দিন আলহামদুলিল্লাহ বেশ ভালোই কাটে। জানেন তো, আমি বেশিরভাগ হাউস ওয়াইফদের দেখেছি যে সকালবেলা উঠে জাস্ট কোনো রকম বাসার কাপড় পরে কাজে লেগে যায়, বাট আমি না, এই জিনিসটা করে একেবারে ইগনোর করি। আমি চেষ্টা করি সকালবেলা যাতে একটা ফ্রেশ কাপড় পরে, একটু চুলটা ঠিকভাবে আঁচড়ে, একটু চোখে কাজল পরে, মানে একটু রেডি হয়ে তারপর ঘরের কাজগুলো বা আমার রেগুলার যে কাজগুলো আছে সেগুলো শুরু করতে পারি। একে তো এটাতে একঘেয়ে ভাবটা চলে যায়, দ্বিতীয়ত আয়নার সামনে যখন নিজেকে দেখতে সুন্দর লাগে তখন আমার মনে হয় আশেপাশে সবকিছুই সুন্দর লাগে। আরো একটা টিপস যেটা আমি সবাইকে দিতে চাই, যখন যেই কাজটা করবেন, সেটা রান্না বান্না হোক, ঘর গোছানো হোক বা এনিথিং, যেই কাজটা করবেন সেটা কমপ্লিট করে তারপর উঠে আসবেন। কিচেনে যখন রান্না করবেন, রান্না শেষ হলে ফুল কিচেন ক্লিন করে তারপর কিচেন থেকে বের হবেন। যখন ঘর গোছাবেন, মেক শিওর পুরো ঘর পারফেক্টলি গুছানো হয়, কোনো জায়গায় কোনো কাপড় বা কোনো কিছু যাতে অগোছালো না থাকে। আরেকটা জিনিস, ট্রাই টু ডু ওয়ার্ক ফাস্টার। আমি এরকম অনেক মানুষই দেখেছি যে জাস্ট কিছু সবজি কাটতে বসেছে, সবজিগুলো গুছিয়ে নিয়ে আস্তে ধীরে অনেকক্ষণ সময় লাগিয়ে কাটছে। আসলে এভাবে যদি আমাদের প্রত্যেকটা কাজ এরকম আস্তে ধীরে করতে থাকি, তাহলে কিন্তু নিজেদের জন্য সময় বের করা একেবারেই পসিবল না। প্রফেশনাল কাজের জন্য সময় বের করা তো অনেক দূরের কথা। আমি রোজ 3-4 পদের তরকারি রান্না করছি, ঘর গুছাচ্ছি, ঘর পুরো নিট অ্যান্ড ক্লিন রাখছি, বাচ্চাদের মেনটেন করছি, কিন্তু আমি যেই কাজই করি না কেন আমার মাথায় সবসময় এটাই ঘুরে যে আমার ঝটপট কাজ শেষ করতে হবে, কাজ নিয়ে সময় নষ্ট করলে হবে না। এরপর সবচেয়ে বড় টিপস, সেটা হলো প্লিজ স্টপ স্ক্রলিং রিলস। রিলস এমন একটা জিনিস যেটা আমরা যদি একবার স্ক্রল করতে থাকি, দেন আমাদের স্ক্রল করতে করতেই সময় চলে যায়। সব শেষে একটা কথাই বলবো, আমাদের জীবনটা খুব ছোট, এই ছোট্ট জীবনের প্রত্যেকটা মুহূর্তকে যদি কাজে লাগাতে পারি, তাহলেই আমরা এই ছোট্ট জীবনে সফল হতে পারবো।